সরকারি জমি ব্যবহারে অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের দাপুটে নেতা তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। লিজ নেওয়া জমিতে সরকারি অনুমতি ছাড়া স্থায়ী নির্মাণ এবং লিজের নির্ধারিত উদ্দেশ্যের বাইরে জমি ব্যবহারের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আগামী শুনানিতে কি জবাব দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের। মালদা জেলার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা মালদা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এই নোটিশ পাঠিয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, লিজ দেওয়া জমিতে সরকারের পূর্ব অনুমতি ছাড়াই স্থায়ী নির্মাণ করা হয়েছে। পাশাপাশি লিজ প্রাপ্ত জমির একটি অংশ নির্ধারিত উদ্দেশ্য ছাড়া অন্য কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 27শে জুলাই দুপুর 12টায় জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এই শুনানিতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাশাপাশি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিহারি ভাইয়া হোটেল কাম রেস্টুরেন্টের প্রপাইটার অমরদীপ সাহা সহ মোট 12 জনকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। তার দাবি, কোনো অনিয়ম হয়ে থাকলে তার জবাব দিতে হবে পুরসভার চেয়ারম্যানকে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং আইন সবার জন্য এক। আগামী দিনে তারা পুরসভা ও পুরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাবেন। বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কি বলছেন শুনুন। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জায়গায় যে অবৈধভাবে বিল্ডিং এবং যারা ব্যবসা করছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল 11 জনকে। আমরা আরও জানতে পারলাম যে পৌরসভার চেয়ারম্যানকে ভূমি সংস্কার দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক, কারণ আইনের বাইরে না পৌরসভা আছে না পৌরসভার চেয়ারম্যান। সবাইকে সংবিধান আইন মানতে হবে। তাই যদি কোথাও কোনো গাফিলতি হয়ে থাকে তার জবাবদিহি কিন্তু এই পৌরসভার চেয়ারম্যানকে করতে হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এত দুর্নীতি থাকা সত্ত্বেও পৌরসভার চেয়ারম্যান যেভাবে তিনি কথা বলছেন, ওনার যে কথা বলার যে ধরন, সার্বিকভাবে কিন্তু আমরা ধিক্কার জানাই। কারণ তৃণমূল কংগ্রেস মানে চোল, তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি। ওটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এত কনফিডেন্সের দরকার নেই। এত কনফিডেন্স দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। কারণ সাধারণ মানুষ জানে পৌরসভার চেয়ারম্যান যত কনফিডেন্স দেখান না কেন, ওনার প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগামী দিনে প্রচুর দুর্নীতি বেরোবে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। কারণ যে শুধু এই স্পোর্টস ডিপার্টমেন্টের সেক্রেটারি হয়ে বসে তিনি দুর্নীতি করেছেন তাই নয়, বিভিন্ন জায়গায় দেখেছি পৌরসভার অন্তর্গত বিভিন্ন দুর্নীতিতে কিন্তু যুক্ত এই পৌরসভা, বিভিন্ন কাউন্সিলর। এবং সদ্য আজকে জানতে পারলাম যে বৃন্দাবনী ময়দানের পাশে যে বিল্ডিং জেলা পরিষদের রয়েছে, সেই জেলা পরিষদের জায়গাতে পৌরসভা ফুল ব্যবসায়ীদেরকে টাকা নিয়ে বসিয়েছে, এক অংশ অভিযোগ করেছে। আজকে পুলিশ প্রশাসন ওখানে গিয়েছিল সে তদারকি করতে। আমরা আগামী দিন এই পৌরসভা এবং পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ চাই। ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই এই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন করবে। যতক্ষণ পর্যন্ত না উনি পদত্যাগ করবেন আমরা আন্দোলন কিন্তু থামাবো না। এই দুর্নীতি কিন্তু মানব না। কারণ ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনার একটাই কারণ সাধারণ মানুষের আশীর্বাদ দিয়ে, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলা। আর এই দুর্নীতিমুক্ত বাংলাতে বসে থাকবে এই সব চেয়ারম্যান যারা এত দুর্নীতি করে আজকে ভুরি ভুরি প্রমাণ পাচ্ছি, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হতে দেবে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, মালদা ক্রীড়া সংস্থার জায়গায় তিনি ব্যক্তিগতভাবে কোনো দোকান দেননি। এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়টি পরিচালিত হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছ থেকে চিঠি পেয়েছেন এবং আগামী 27শে জুলাই সমস্ত নথিপত্র নিয়ে তার জবাব দেওয়া হবে। কৃষ্ণেন্দু নারায়ণ বাবু কি জানিয়েছেন শুনে নিন তার বক্তব্য। ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট আমাদেরকে লিস্ট দিয়েছে। সেই লিস্ট দেওয়ার পর আমরা এখানে যখন ওই কোর্টের সব আনঅথরাইজ রিমুভ হয়ে গেল, সবকে রিমুভ করলো, আরো কিছু আমরা ওখানে রিহ্যাবিলিট করছিলাম উইথ কনসার্ন অফ দ্য কনসার্ন অথরিটি। তোমার রিটিনও আমি জানিয়েছিলাম, বাট আই ডোন্ট নো হোয়াই দে আর ইস্যুইং লেটার। তো ওনারা জানতে চেয়েছেন যে আপনি এই যে লিস্ট দেওয়া হচ্ছে
সেই লিস্টটা এই পয়েন্টগুলোতে আপনি ভায়োলেশন, আমি চিঠি দিয়ে বলেছি যে আপনি আমাকে কপি দিন যে কি ভায়োলেট করেছে কি করিনি, কপি দিবেন, তারপর উত্তর দেবো। কারণ আমার সাফিসিয়েন্ট পেপার আমাদের হাতে আছে। এটা কি ডিএস এর জায়গা? এটা স্পোর্টস এর জায়গা, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জায়গা। সেটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমরা দিয়েছি, আমরাই দিইনি, দ্য এক্সিকিউটিভ বডি তারা দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্টে আপনি উত্তর দিয়েছেন? ল্যান্ড ডিপার্টমেন্ট উত্তর দিয়ে দেবো, আমাদের 27 তারিখের ডেট দিয়েছে। সরকারি জমির ব্যবহার নিয়ে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। একদিকে বিজেপির দাবি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক, অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য নির্ধারিত প্রক্রিয়া মেনেই বিষয়টি উত্তর দেওয়া হবে। আগামী শুনানির পরেই পুরো বিষয়টি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। একই সঙ্গে মালদার ইংরেজবাজার পুরসভায় জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত তদন্তে অভিযান চালিয়েছে পুলিশ। জন্ম ও মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিভাগের নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুর ও নগরোন্নয়ন দপ্তরে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ার পরই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তকারী দল পুরসভায় পৌঁছে বিভিন্ন নথি, রেজিস্টার এবং প্রয়োজনীয় তথ্য যাচাই শুরু করে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে আগাম জানানো হয়েছিল যে তদন্তকারী দল পুরসভায় আসবে। সেই অনুযায়ী তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত ছিল পুরসভা কর্তৃপক্ষ। তদন্তকারীরা জন্ম মৃত্যু সার্টিফিকেট ইস্যু সংক্রান্ত নথি, আবেদনপত্র, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সরকারি রেকর্ড খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা যাচাই করাই এই তদন্তের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তদন্তের কাজে পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কাজের প্রমাণ মিললে তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই সমস্ত নথি তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরসভার চেয়ারম্যান, এই যে অভিযান চললো পুরসভায়, সেই প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন সেটাও শোনাই আপনাদের। বার্থ সার্টিফিকেট দপ্তরে মিউনিসিপ্যালিটি সেগুলো পুলিশ এসছেন এবং তথ্য দিচ্ছেন। এই বিষয়টা আচমকা নয়, এটা কমপ্লেন হয়েছিল আমাদের স্টেটে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। সেখান থেকে আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে যে একটা গ্রুপ অফ অফিসার যাবে, তাদেরকে হেল্প করবে। ওদের কি রিকোয়েশন আছে যে তারপর আমি দেখে দিচ্ছি। কমপ্লেন হয়েছিল, এখনো ডিটেলস হয়নি, ওরা এখন দেখছে, তারপর দেখবে। তো আপনি সাহায্য করতে একদম, যে কোনো অভিযোগ যদি থাকে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।